পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ধর্মভিত্তিক কল্যাণমূলক প্রকল্প বন্ধ করা গেলে রাজ্যের কোষাগারে বছরে প্রায় ১,৩০০ কোটি টাকার বেশি সাশ্রয় সম্ভব, এমনটাই দাবি উঠেছে সাম্প্রতিক অর্থনৈতিক বিশ্লেষণে। এই প্রেক্ষিতে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্ক। বিশ্লেষকদের মতে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট করে চালু করা অনুদান, ভাতা এবং উন্নয়ন প্রকল্পগুলির জন্য রাজ্য সরকারের বিপুল অর্থ ব্যয় করতে হয়। এই খরচ কমানো গেলে সেই অর্থ স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো উন্নয়নের মতো বৃহত্তর জনস্বার্থমূলক খাতে বিনিয়োগ করা যেতে পারে। তবে এই প্রস্তাবকে ঘিরে মতভেদ স্পষ্ট। শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, সংখ্যালঘু ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের উন্নয়নের জন্য এই ধরনের প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সামাজিক ভারসাম্য রক্ষার এর ভূমিকা অপরিহার্য। তাদের দাবি, এই প্রকল্পগুলি বন্ধ করলে সমাজে বৈষম্য আরও বাড়তে পারে। অন্যদিকে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন ধরেই ধর্মভিত্তিক প্রকল্পের বিরোধিতা করে আসছে। তাদের মতে সরকারি সুবিধা ধর্মের ভিত্তিতে নয়, অর্থনৈতিক অবস্থা ও প্রয়োজনের ভিত্তিতে প্রদান করা উচিত। অর্থনীতিবিদদের একাংশের মত, রাজ্যের আর্থিক ঘাটতি ক্রমশ বাড়ছে, ফলে ব্যয়ের পুনর্বিন্যাস এখন অত্যন্ত জরুরি। তবে একই সঙ্গে তারা সতর্ক করে দিয়েছেন, যে কোনো প্রকল্প বন্ধ করার আগে তার সামাজিক প্রস্তাব এবং বাস্তব প্রয়োজনীয়তা খতিয়ে দেখা উচিত। সর্বোপরি বিষয়টি শুধু অর্থ সাশ্রয় নয়, বরং সামাজিক ন্যায়, সমতা এবং রাজনৈতিক দর্শনেরও প্রশ্ন বটে। ফলে এই ইস্যু আগামী দিনে রাজ্যের রাজনীতিতে আরও গুরুত্ব পেতে পারে বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।